বাড়িতে শোনাবেন। খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের জুমা নামাজে হয়, যে কথাগুলো অনেক মাহফিলও হয় না। মাহফিলে তো বিভিন্ন রকমের নেতা, বিভিন্ন কাজ আসে, বিভিন্ন কথা, বক্তার উপরে প্রেশার। প্রধান বক্তা হলে তো কোনো কথাই নেই, সর্বনাশী বুয়াজে না আমাদেরও করবো না কি করবো আল্লাহই জানে। এই যাইতে একজন বুঝাইতেছে, মঞ্চে যা কানে কানে বুঝাইতেছে, আবার রাস্তার মাঝখানে বুঝাইতেছে, কেউ বা ফোনে বুঝাইতেছে, কেউ বা মেসেজ দিয়েছে। বক্তার অন্তত পক্ষে মঞ্চে ওঠার আগে ৩-৪ বার ঘোষণা হয়ে গেছে, উনি এখন করবেন নাকি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওগুলো না দেখে মঞ্চে বলো যে কোনো আপনার মেসেজ দিয়েছে দেখেন নাই, ও হো মেসেজ দেখা লাগবে, তো দেখি নেই, মানে দেখা না দেখা বান করে চলতে হয়। তো আমরা আলোচনা চলে যাচ্ছি ইসলামী আন্দোলন কেন করবে, পার্ট ২। এটা আওয়াজ দিয়ে বলেন তো, পার্ট কত? ২। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে খুতবার মধ্যে। সে আয়াতটি ছিল হলো ৯ নম্বর সূরা, সূরা আত-তাওবা। এটা আওয়াজ দিয়ে বলেন কত নম্বর সূরা? ৯ নম্বর সূরা, সূরা আত-তাওবা ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে আছে বড় ধরনের মর্যাদা। সুবহানাল্লাহ কি বাড়ি যাবেন না? এই তো সুবহানাল্লাহ ধরা খেয়ে গেছেন। সুবহানাল্লাহ কেন বলবেন আপনারা, বলার তো আসলে খুব বিপদ। এই সুবহানাল্লাহ বললে মাইর খাওয়া লাগবে পরে, কেননা হিজরত তো আর এমনি করেনি। ঈমানও তো এত সহজ জিনিস না যত সহজ আমরা মনে করি। কথা বলেন, যত সহজ আমরা মনে করি, ঈমান কি আসলে তত সহজ? আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হলো সফল কাম। শব্দ দুইটা, এদিকে তাকান। ১ নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি উপরোক্ত এই ৩টি কাজ করে, দুটা জিনিস সে পাবে। একটা হলো আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। নাম্বার ২, আল্লাহ বলছেন তারাই হবে সফল কাম। তাহলে ইসলামী আন্দোলন করব আমরা, পয়েন্টের সাথে মিলান একটু। আমি আমার যখন ক্লাস নেই, আমার আল জাদিদে যখন আমি ক্লাস নেই, সঙ্গীতের ক্লাস অথবা কোনো দার্সের ক্লাস বা কোনো ক্লাস যদি আমি নেই, টিচারদের যখন আমি ব্রিফ করি, তখন আমি সবাইকে খেয়াল করি যে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে কিনা। না শুনলে মুখখানি বন্ধ করে দিই, চুপ করে থাকা, তোমার মনটা ক্লিয়ার করো, পরে বলতেছি। আপনি দেখেন কত সুন্দর করে আমি আপনার এই পয়েন্টটা বের করলাম। খেয়াল করেন শুধু একটা জিনিস, আল্লাহ বলছেন কি, যে এরাই হলো আল্লাহর কাছে মর্যাদাবান, আর ২ নাম্বার হলো এরাই হলো সফল কাম। তাহলে শিরোনাম আমি ইসলামী আন্দোলন করব কেন? আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য। আমিও শিরোনাম দিছি যে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্যই ইসলামী আন্দোলন আমাকে করতে হবে। নাম্বার ২, এই শিরোনাম না দিয়ে যদি বলেন যে আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে আমি সফল কাম হওয়ার জন্য ইসলামী আন্দোলন করব, তাও সম্ভব। তো মর্যাদা ধরে নেন, অনেকগুলো পয়েন্ট তো আরো আছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে মর্যাদাবান হওয়ার জন্য ৩টি শর্ত আল্লাহ দিলেন। এবার আসেন, কয়টা শর্ত? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সবাই একসঙ্গে তো আল্লাহু আকবার বলুন। তাহলে ৩টা শব্দ আল্লাহ দিলেন আল্লাহর নিকটে মর্যাদাবান হওয়ার জন্য। ১ নাম্বার হলো আমানু, বলেন আমানু। ২য় নাম্বার হলো ওয়াহাজারু। ৩য় নাম্বার হলো ওয়াজাহাদু। এর সাথে একটু জোড়া লাগাই দিয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আর ২টা জিনিস একসাথে, একটা জান আর একটা মাল। ক্লিয়ার হয়েছে কথা? এখন আপনারা বলেন, এই আয়াতের যদি নাজিলের কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, জুমার নামাজ মনেই থাকবে না, ওয়াজ শেষ হয়ে যাবে। তারপর আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বলবো। সাহাবী নোমান বিন বাসির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তিনি হলেন আনসারী সাহাবী। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদল সাহাবী তার মেম্বারের পাশে বসেছিলেন। মেম্বারে খুতবা দিবেন নবীজি, মেম্বারের পাশে কি বসে আছে। তাদের মধ্যে একজন লোক বললেন, ইসলাম গ্রহণের পরে হাজীদের পানি পান করানো ছাড়া আমি আর কোনো আমল না করলেও আমি কোনো পরোয়া করি না। কথা বোঝেন নাই?
এই অনেকেই কিন্তু অন্য মনস্ক যেন না হন, একটু আবার আল্লাহু আকবার বলেন। খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। তো হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা দেখতে পেলাম একদা একদল সাহাবী নবীজির খুতবা দেওয়ার মেম্বারের পাশে কি বসে আছে। বসে থেকে একজন বলতেছে যে আমরা ইসলাম গ্রহণের পরে হাজীদের পানি পান করানো, ওই যে হাজী যে যায়, এখন তো পানির অভাব নাই, জমজমের পানি আধুনিক বানায়া কত রকমের প্রযুক্তির মাধ্যমে আপনি মক্কায় ঢোকার সাথে সাথে আপনার শুরু হয়ে গেছে পানি খাওয়ানো। বিভিন্ন জায়গায় চেক করতেছি, ওখান থেকে ছোট ছোট বোতল আপনাকে সরবরাহ করতেছে, এখান থেকে খাওয়া আরম্ভ হয়ে গেছে। আপনি জেদ্দা যখন আসবেন তখন থেকে আরম্ভ হয়ে যায়। বাট আমি যেটা বলতেছি সেটি হলো, যে সময়ের কথা এই আয়াতটি নাজিল হয়েছে এই সময়ে মক্কায় পানির খুব ক্রাইসিস ছিল, মানে পানি পাওয়া যেত না। হাজীদের পানি পান করানো ছিল একেবারেই একটা মহৎ কাজের একটা অংশ। এমনিতেও তো আপনার এখন যদি পিপাসিত ব্যক্তিকে পানি পান করান, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ও পানি তো আমাকেই দিয়েছিল। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা কথা, লম্বা বাড়াতে হবে, আমি শুধু ছাপাই যাবো ইনশাআল্লাহ। তো আমি আর কোনো আমল না করলেও চলবে যদি আমি হাজীদের পানি পান করি, এই ব্যাপারে আমি আর কোনো পরোয়া করি না। অন্য এক লোক মসজিদে হারামকে আবাদ করার কথা বললেন, যে একজন বললেন পানি পান করানো, আর একজন বললেন কি মসজিদে হারামের আবাদ করা অর্থাৎ দেখাশোনা করা। আর একজন বললেন তোমরা যা বলছো তার চেয়ে উত্তম হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে লোক কয়জন পেলাম আমরা? তিনজন। একদল বললেন হাজী পানি পান করানো, দ্বিতীয় নাম্বার পেলেন কি কাবা শরীফের আবাদ অর্থাৎ রক্ষণাবেক্ষণ, তৃতীয় নাম্বার পেলাম যে কি আল্লাহ রাস্তায় জান এবং মালের কোরবানির কথা। হযরত ওমর তাদেরকে ধমক দিলেন, চুপ করো, দেখতেছো না যে আল্লাহর নবী আছে? সুবহানাল্লাহ বলে। মেম্বারের নিকটে এত উঁচু আওয়াজ করে কথা বলতেছো, তার কারণে এর আগেই তো নিষেধাজ্ঞা সাহাবীদেরকে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম। হে ইমানদাররা, নবীর কণ্ঠের আওয়াজের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না যায়। যদি যায় তাহলে তোমরা বুঝতেই পারতে পারবা না, তোমাদের অজান্তেই তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একেবারে একনিষ্ঠ সাহাবী হযরত ওমরকে ধমক লাগাই দিলেন যে চুপ করো, এত উত্তম উত্তম করো না, দাঁড়াও একটু দেরি করো, আমরা নবীজিকে নামাজ শেষে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্ব নবী নামাজ শেষ করলেন, খুতবা নামাজ আদায়ের পরে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করবো এই কথা। হযরত ওমরের কথা অনুযায়ী জিজ্ঞাসা করা হলো। তিনি যখন জিজ্ঞাসা করেন তখন সূরা তাওবার 19, 20 এবং 21 নম্বর আয়াত সম্ভব্য নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে নবীজি এদেরকে বলে দেন সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো তারা যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্যই রয়েছে বড় মর্যাদা, আর তারাই হলো সফল কাম। আজ চুরি করা টাকা দিয়ে একটা মসজিদ করছে, এলাকার বড় দাপটশালী ব্যক্তি, উত্তরাধিকারী সম্পদ মেরে দিয়ে এতিমখানা বানাই দিছে। এমন কাঙ্গাল আছে না নেই? আপনারা ভয় পেতেছেন না? এটা আমার আওয়াজ কই যাবে তার কোন হিসেব আছে? আমি এই ভয় পাইনি, কিন্তু বাস্তব কথা বলছি। উত্তরাধিকারী সম্পদ মেরে দিয়ে এতিমখানা বানাই দিছে এমন শহরের বাড়ি গাড়ি যাদের কোটি কোটি টাকা দাম, তারা এমন লোক আছে, আছে না নাই? জাল দলিল বানাইয়া, কথা কম, জাল দলিল বানাইয়া একজন আরেকজনকে ফাঁকি দিয়া কোটি টাকার সম্পদ নিয়ে গেছে, ওমরায় যা দোয়া করতেছে আল্লাহ মাফ করে দাও। তো আল্লাহ আমার আপনার মতো মেজাজ হলে ফেরেশতা যে কানের নিচে দূরে শর্তে রাইখে দিলেন ওখান থেকে, যে দোয়ার সামনে চলবে না, ঠিকই না বলে? কিন্তু আল্লাহ তা দেন না। অবৈধ টাকা ইনকাম করে গরিবের রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা জনমের মতো চুরি করে খেয়ে, কাবি খাটিয়ারের চাল জনমের মতো খেয়ে কোটি কোটি টাকা পরের টাকা আত্মসাৎ করে
মসজিদ মাদ্রাসা বানায়া দিয়া আজ এক শ্রেণীর লোক বলে আমরা ইসলামের জন্য কম করি নাই। আমরা অনেক করেছি ইসলামের জন্য। আল্লাহ পাক বলছেন না, ইসলামের জন্য তুমি কতটুকু করেছো এর মাপকাঠি হলো সূরা তওবার 20 নম্বর আয়াত। 1 নাম্বার হলো ঈমান আনো। ঈমান যদি কোনো ব্যক্তি আনতে পারে অবশ্যই তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসিবান নাস আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ধারণা করেছে, মানুষেরা কি চিন্তা করেছে যে আল্লাহ আছে শুধুমাত্র এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা তার হবে না? এটি তার ভুল ধারণা। স্টুডেন্ট হিসেবে অবশ্যই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, হোক সেটা প্রাথমিক পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে। অবশ্যই তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই কেবলমাত্র ওই ছাত্রর ছাত্রত্বর বহিঃপ্রকাশ ঘটবে। বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আপনি ব্যক্তি হিসেবে, ম্যান হিসেবে আপনার ঈমান এবং আপনার সার্বিক যাচাই বাছাই হবে ঈমান গ্রহণের পরে। ঈমান নাই তো কোনো কিছুর দামই নেই, ঈমান আছে তো সব আছে। আপনি বুঝতে পেরেছেন কত সুন্দর সুন্দর মানুষ ঈমান গ্রহণ না করার কারণে তারা জাহান্নামী হয়ে গিয়েছে। বেলাল, সে ছিল হাবশী গোলাম, নাক ছিল তার একদম চ্যাপ্টা। এরকম মানুষের আজানের ধ্বনি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এর নাম ঈমানের বদৌলাত। কথা কি বুঝতে পারছেন? সুতরাং ঈমান আনতে হবে। আমি ব্যাখ্যায় যাব না, গরিব দিকে খেয়াল করেছি। ওয়াহাজারু, হিজরত করেছে। এই হিজরত বলতে মক্কা থেকে মদিনায় হিজরতের কথা বলা হয়েছে, তবে জিহাদ এবং হিজরত এটি অব্যাহত থাকবে। কথা কি বুঝতে পারছেন? জিহাদের বিধানটা ওইটাকেই মূল হিসেবে ধরা হয়, কিন্তু জিহাদ এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওয়াহাজারু, হিজরত করেছে। ইসলামের জন্য ঘর বাড়ি ছেড়ে নিজের এলাকায় থাকতে পারে নাই সাহাবায়ে কেরামের। এই সুন্নাত আমরা বিগত 15 বছরও দেখেছি। কথা বলেন না কেন? আপনি আর কয় জায়গায় গেছেন? ফুট করে একজন এসে দায়িত্বশীল বলছে, ভাই আমাকে চিনতে পারছেন? হেলালি ভাই থেকে বলে, আমি অমুক জায়গার দায়িত্বশীল, আমার এত টাকার ব্যবসা, বাড়ি গাড়ি সব জালেমরা আত্মসাৎ করেছে, লুট করেছে, লুণ্ঠন করেছে, বাড়িতে বসবাস করতে পারি না, বিবির সঙ্গে সাক্ষাৎ নাই, দীর্ঘদিন মামলার কাঁধে নিয়ে ঘুরতেছি। এই সমস্ত মানুষের আত্মনাদ আর চিৎকারের ধ্বনি আল্লাহর আরশে আজিমে পৌঁছার পরেই কেবলমাত্র জালেমের অবসান ঘটেছে। বলেন ঠিক? নচেত পৃথিবীর কোন স্বৈরাচার স্বাভাবিকভাবে বিদায় নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জন্য কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান বলেন আমিন। ইসলামের জন্য জান মাল এবং বাড়িঘর ছাড়ার মন মানসিকতা তৈরি আমাদের থাকতে হবে এবং করতে হবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আমরা এই 3টা কাজ করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মর্যাদার আসনে বসায় দিবেন। আমরা মর্যাদার আসনে বসার জন্য মিছিল মিটিং অবরোধ করতে হবে না। আমরা এই আমল করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। এই 3টি আমল করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কি রকম রাজি আল্লাহর রহমতে বোঝা যাবে। সামনের দিন আসতেছে, ইসলামের বিজয় শানিত হওয়ার জন্য একটি দিন আমরা চোখের সামনে দেখতেছি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি দৃঢ়ভাবে একেবারে অন্তর থেকে মানে দেবত্বহীন কণ্ঠে বলতে পারি, সমাজে সে সুবর্ণ সুযোগ আর কবে আসবে তা আমরা জানি না। শুধু যদি মুসলমানদের মাথার ব্রেনটা একটু মিসগাইড হয়ে অন্যদিকে না যায়, আলহামদুলিল্লাহ। আমরা চাই সেই দিন, সোনালী দিন, ওমরের সেই যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ। খোলাফায়ে রাশেদার সেই জীবনী আমরা পড়েছি, কিন্তু বাস্তবে দেখিনি। আমরা দেখতে চাই এক নজর। হযরত ওমর ঘুরে ঘুরে দেখেছেন এদেশে যারা ইসলামী আন্দোলন তথা ইসলাম প্রতিষ্ঠার যারা মূল নায়ক হবেন, তারাও রাজধানীর বস্তিগুলোতে রাত্রে অন্ধকারে ঘুরে ঘুরে দেখবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ বলেন। আমরা সেটা দেখতে চাই, সেটা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেখার তৌফিক দেন বলেন আমিন। দ্বিতীয় নাম্বার হলো ইসলামী আন্দোলন আপনি কেন করবেন?
সফলতার জন্য ইসলামী আন্দোলন করতে হবে। কিসের জন্য বলেন তো? সফলতার জন্য ইসলামী আন্দোলন করতে। 5 নাম্বার সূরা বলেন, কয় নাম্বার সূরা? 5 নাম্বার সূরা, সূরা মায়েদা। একটু আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? মায়েদা শব্দের অর্থ কি? খাদ্য ভান্ডার। বলেন, মায়েদা শব্দের অর্থ কি? খাদ্য ভান্ডার। সফলতার জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারা, ভালো করে শোনো। যারা নামাজ এসেছেন তারা ভালো করে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এটা আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলেন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে ও তাকায় না। আলহামদুলিল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভয় থাকতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, আমাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ভয় করার সাথে সাথে আমাকে পাওয়ার রাস্তা অনুসন্ধান করো, অন্বেষণ করো, তালাশ করো। আর কি করো? জান এবং মাল দিয়া আমার আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, সংগ্রাম প্রচেষ্টা অব্যাহত রাখো কারো রাস্তায়। এই জন্যই তো আল্লাহ শেষে জানায় দিলেন, লাআল্লাকুম তুফলিহুন। এই 3টা কাজ যদি তোমার দ্বারা হয়, তাহলে তোমার জন্য সফলতা আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। 3টি কাজ কি? যারা ইসলামী আন্দোলন তথা ইসলামের পক্ষে কথা বলেন, পাবলিককে যারা বুঝান, কোরআনের আয়াতগুলো একটু এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। কেমনে বলছি দেখেন, শেষের দিকে আগে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আমরা শিরোনাম নিয়েছি সফলতার জন্য ইসলামী আন্দোলন। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত আশা করা যায় তোমরা সফল হবা। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়। মনে রাখবা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ব্যাপারে কোরআন শরীফে অগণিত আয়াত আছে। এর মধ্যে সূরা হাসরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভালো করে শোনো, তোমরা যারা আমি আল্লাহকে যারা ঈমানদার হিসেবে ভয় করো, এদের উচিত হলো আমার ভয়ের পাশাপাশি পরকালের জন্য কি তুমি নিয়ে যাচ্ছ, পাঠিয়ে দিচ্ছ, এই বিষয়ে তোমাদের একটু চিন্তা চেতনা থাকা দরকার। এরপর আমাকে আবার ভয় করো, কারণ আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানি। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা, ভালো করে শোনো, তোমরা যেন মৃত্যুবরণ করো না। তবে মরবে যেহেতু, মরতে হবে তো। কথা বলেন, মরতে হবে তো। একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আর থাকবে তুমি ববে। একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। কোথায় রবে সাথী স্বজন,
কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহ তাআলাকে আজকে যাদের প্রেম। কোথায় তোমার বাড়ি গাড়ি সাজানো সেই ঘর, দুচোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। বাড়ি গাড়ি মালিক তুমি, টাকা পয়সার মালিক তুমি, কি লাভ তাতে হবে, একদিন তো বিদায় নিতে হবে। ও তোমার একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ববে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। সম্ভবত উত্তরায় দিয়াবাড়ি মাইল স্টোন বোধহয় স্কুল না কলেজ, সেখানে এসে স্কুল অ্যান্ড কলেজ, সেখানে সব প্রথম সারি ফ্যামিলির বাচ্চারা পড়াশোনা করে। কেউ জানে না, যার যার মতে আনন্দে ব্যস্ত, যার যার মতে ক্লাসে ব্যস্ত। প্রশিক্ষিত অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার জন্য বিমান যে ব্যবহার করা হয়, হঠাৎ করে বিমান এসে আছড়ে পড়লো, এমন ভাবে আছড়ে পড়লো আর অনেক মানুষ ওখান থেকে একদম জীবন্ত কাবাব হয়ে গেল, বের হতে পারলো না। পাইলট সহ সব দুনিয়ার থেকে বিদায় নিল, যারাই আক্রান্ত হলো এবং যারা হাসপাতালে ভর্তি হলো, এই মানুষগুলির অধিকাংশ 2 দিন 5 দিন 10 দিন পরে মরে যে যাবে, এটাই স্বাভাবিক। বেঁচে থাকাটা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি তোমার মৃত্যুর জন্য প্রিপারেশন নাও। হতে পারে এমন সময় তোমার ডাক আসবে, তোমার আর ফিরে থাকানোর সময় দেওয়া হবে না। সেই দিন আসার আগে সংশোধন হওয়া আমাদের জন্য জরুরি। আল্লাহ বলছেন, বান্দারা আমাকে ভয় করো আর মরার আগে মুসলমান হয়ে মরো। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে, এর মানে হলো আল্লাহর বিধানে গুরুত্ব দেয় নাই, তাদের জন্য জাহিম নামক জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। প্রশান্তিতে হৃদয়টা যেন স্মিত হয়ে যায়, সাময়িকের জন্য যেন মনে হয় এক প্রশান্তির নগরে প্রবেশ করেছি। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে, আল্লাহকে ভয় করে নাই, তার জন্য জাহিম নামক জাহান্নাম। পক্ষান্তরে যে ব্যক্তি নফসের গোলামি না করে মহান রবের কাছে দাঁড়ানোকে ভয় করেছে, তার জন্য আমি কি মাওয়া নামক জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছি। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে পয়েন্ট হলো 3টা। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত আশা করা যায় তোমরা সফল হবে। এর জন্য পয়েন্ট কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর সে আল্লাহকে পাওয়ার পথ অনুসন্ধান করতে থাকো। এই আয়াতকে পুঁজি বানায়া পীর সাহেবের ব্যবসা এখন অনেক চাঙ্গা হয়ে গেছে। আপনি পড়ে দেখেন, আমি যদি এখন আপনাকে একটা না বলি তাফসীরের নাম, আপনি বলবেন যে হুজুর আপনার ইলমের জাহের হচ্ছে না, আমি তা করব না। বাংলাদেশে যতগুলো তাফসীর গ্রন্থ আপনারা প্রকাশ্যে পান, সবগুলো পড়ে দেখবেন এর অর্থটা কি। অবতাগু ইলাইহি ওয়াসিলা, এর অর্থ পীর সাহেবের কাছে মুরিদ হওয়া নয়, বরং এর মানে হলো সৎকর্ম করা। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজ করো,
সেই সৎ কাজগুলো কি কি, এবং সৎ কাজের একটা তালিকা দিই আপনারে। নামাজ পড়া সৎ কাজ, রোজা করা সৎ কাজ, হজ করা সৎ কাজ, যাকাত দেওয়া সৎ কাজ, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাই দ্বন্দ্ব লাগলে নামাজ রোজার মতোই সৎ কাজ মিটিয়ে দাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সৎ কাজ, আল্লাহর প্রতিটি বিধান মানুষ যাতে মানতে পারে, জুলুম না করাও সৎ কাজ। এরকম সৎ কাজের বিবরণ দিতে গেলে দেখবেন লিস্ট হয়ে গেছে অনেক লম্বা। এই জন্য আল্লাহ পাক ডেকে বলেছে, আমাকে পাবার রাস্তা অনুসন্ধান করো। এর মানে হলো নেক কাজ করতে থাকো, আশা করা যায় আমারে তোমরা খুঁজে পাবে। আমার রাস্তা তোমরা তালাশ করতে থাকো, আবার পথ অনুসন্ধান করো। নামাজে আমি আল্লাহকে ডাকো, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, চাও। আমি আল্লাহ তোমার চাওয়াকে আমি আল্লাহ পাক পূর্ণ করে দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো জাহিদু ফি সাবিলিহি, তার রাস্তায় সংগ্রাম করতে থাকো। জিহাদ শব্দের অর্থ কিন্তু একে লাঠি লুঠি নিয়ে একজনের মাথায় বাড়ি দেওয়া নয়। এর মানে হলো চূড়ান্ত প্রচেষ্টা করা, যাকে বলা হয় প্রাণান্তকর প্রচেষ্টা। যে কোনো একটা জিনিসকে তার লক্ষ্যে মঞ্জিলে পৌঁছায় দেওয়ার জন্য প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যতই চেষ্টা করুক, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, অবশ্যই মানুষ তার শেষ ঠিকানা তার আল্লাহর কাছে সাক্ষাৎ করবে। এর মানে হলো প্রচেষ্টা চালাচ্ছেন আপনি এদেশে ইসলাম যেন কায়েম না হয়, আপনার প্রচেষ্টা আপনি করতেছেন, করতে থাকেন। এর চূড়ান্ত মঞ্জিলে পৌঁছার জন্য আপনি রেডি থাকেন। আর ইমানদার হিসেবে আপনি ইসলামকে পরিপূর্ণতা দান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। হতে পারে সেটা প্রত্যেকে বিলি করার মাধ্যমে, হতে পারে সেটা কোনো হাত দিয়ে কলম দিয়ে লেখার মাধ্যমে, হতে পারে সেটা কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করার মাধ্যমে, হতে পারে সেটা কোনো এলাকায় জনমত যাচাই করার মাধ্যমে। সে যেভাবেই হোক না কেন, অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহ দলভুক্ত আমাদের হতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ বলছি লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং সফলতার জন্য শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে পড়েই বড় বড় ডিগ্রি অর্জন করার নামই সফলতা নয়। এবার চলে আসুন, আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে। 3 নাম্বার। কিসের জন্য? আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। 3 নাম্বার সূরা। বলেন কত নাম্বার সূরা? 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান। এই সূরার 142 নাম্বার আয়াতে আপনি একটু পড়ে দেখবেন। আল্লাহ বলছেন, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ভালো করে বুঝেন। এখনই যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, ফজরের নামাজ পড়েন নাই, জুমায় এসেছেন, উনি বলবে আমিও যাব। কথা কয় না? জান্নাতে কারা কারা যাবেন? ইসলাম প্রতিষ্ঠাতে দূরের কথা, বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত সেও বলবে আমিও যাব। কিন্তু আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করেছো যে তোমরাই জান্নাতে যাবে? এই ধারণা তোমাদের হয়েছে নাকি? এই ধারণা যদি তোমাদের হয়, অথচ কারা জিহাদ করে আর কারা ধৈর্যশীল আল্লাহ তোমাদের মধ্য থেকে এখনো পরীক্ষা করেননি। এর মানে জান্নাতে যেতে হলে, জান্নাতের বান্দা বলে নিজেকে প্রস্তুত করতে হলে অবশ্যই তোমাকে জিহাদে শামিল হতে হবে আর ধৈর্যের পথ অবলম্বন করতে হবে। এইখানে 2টা জিনিসের পরীক্ষা। একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা আপনি করতেছেন কিনা আল্লাহ দেখতেছেন। কথা বল না কেন?
দ্বিতীয় নাম্বার হলো এ ব্যাপারে ধৈর্য কতটুকু। অভাব আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, কোনো অপরাধ ছাড়াই রিমান্ডে যেতে হবে। এদেশের মাটিতে ইসলামী আন্দোলনের পথ এমনি এত সহজ হয় নাই। এদেশের বড় বড় ইসলামিক স্কলার যারা, বড় বড় ইসলামিক চিন্তাবিদ যারা, তাদেরকে স্বৈরাচাররা গলায় রশি দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিয়েছে। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা বলেছে আমরা যদি নত হয়ে যাই তাহলে এদেশে আর কোনদিন ইসলাম দাঁড়াতে পারবে না। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রশংসিত সে আল্লাহকে মেনে নেওয়াই ছিল তাদের অপরাধ। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ বলছেন বান্দারে জান্নাতে যে তোমরাই যাবা, এটা যদি তোমাদের মনের কামনা বাসনা হয়, দুইটা জিনিসের পরীক্ষা এখনো নেই নাই। একটা জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের অংশ নেন, মাথায় টুপি দেন, মুখে দাড়ি রাখেন, আর ইসলামকে পার্লামেন্টে পাঠানোর আন্দোলন করেন। পরের দিন অঘোষিত রাজাকার শব্দ আপনার জন্য বাজেট হয়ে যাবে। সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে বলে মৌলবাদী। জিহাদি কথা বলি তাই বলে আমাকে বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। আপনি বলেন আপনি বিদ্রোহী হয়ে যাবেন, আপনি বলেন আপনার কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার জীবনের একটি কথা আমি কোনোদিনও বলবো না। যত জায়গায় আমাকে আঘাত করা হয়েছে আপনারা শুনলে অবাক হবেন। এই মাথার দুই সাইডে বামপন্থীরা আঘাত করেছে আর বারবার বলেছে শাহবাগীদের বিরুদ্ধে বক্তব্য দাও। যত জায়গায় 15 বছরের জিন্দেগিতে যত জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছি, মার খেয়েছি, রাত্রে অন্ধকারে পালিয়ে গিয়েছি, সব জায়গার একটা স্মৃতি যদি আমার আল্লাহ ধরে রাখেন, সেই ধরে রাখাটা হলো যা হয়েছে ইসলামের জন্য হয়েছে, দুনিয়ার কারো জন্য হয় নাই। একটা কথা যদি আল্লাহ পাক কবুল করে নেন, কিয়ামতের দিন হয়তো আল্লাহ নাজাতের ফয়সালা করতেও পারেন। তবে মনে রাখতে হবে মুসলমানেরা, ইসলামের পথ কিন্তু এত সহজ নয় যত সহজ আমরা মনে করেছি। ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য যেমন দেশের মানুষ পাগল, তেমনি ভাবে বামপন্থীরাও কিন্তু সজাগ। তারাও চাইবে যেন প্রতিষ্ঠিত না হতে পারে। বহির্বিশ্ব থেকে বিভিন্ন রকমের আস্ফালন, বিভিন্ন রকমের ফুসফাস শোনা যাবে। সবকিছু বাদ দিয়ে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, নৈরাশ হয়ো না। তোমরা যদি মুমিন হও, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরাইয়া দিব। আল্লাহ তুমি সেই দিন আমাদেরকে দান করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং সবর সবর সবর, সবরের উপরে কোনো মেডিসিন নাই। নবীজি বলেছেন মান সামাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকলো সে যেন নাজাত পেয়ে গেল। আমি একেবারে বিজ্ঞানসম্মত কথা, আমি একেবারে নিজে পরীক্ষিত। কোন ব্যক্তি যদি ওয়াজাতে আপনাকে উপেক্ষা করে চলে, চলতে দেন 2 দিন 5 দিন 1 মাস চলতে দেন, দেখবেন উল্টা ফিডব্যাক চলে আসবে। তাকে চলতে দেন। আপনি একজনকে ভালোবেসে সম্মান করেন, সে করেন, আপনি চুপ থাকেন, আপনি দেখবেন একদিন ওই সম্মান আর কারো কাছে পাবে না, আবার আপনার কাছে এসে হাজির হবে। ধৈর্য ধারণ করো, এটি আল্লাহর নবীর কথা, মনে রাখবা। বিজ্ঞান সম্মত কথা। চুপ থাকো, অপরাধ তোমার কম হবে।
ঠিক কিনা বলেন? এই বিষয়টি আমরা যেন আজকের থেকে আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বলেন ফাসবরুন জামিল, উত্তম সবর ধারণ করবেন। আপনার রিজিক কমে গেছে, ভালো কথা শোনেন, রিজিক কমে গেছে, এত চিল্লা পাল্লার দরকার নেই। ওই রাজ্জাকের কাছে একটু রাতের আধারে একটু রাজ্জাককে বলেন, দুনিয়ার কেউ যদি সাহায্য করে এক বেলা দুই বেলা দিবে, কিন্তু রাজ্জাক যদি একবার দিয়ে দেয় বেগৈর হিসাব, হিসাব ছাড়া দিয়ে দিবে। রাজ্জাকের উদাহরণ দিতে গিয়ে বিশ্ব নবী বলেছেন, সকালবেলা যখন পাখি বেরিয়ে যায়, কোথায় যাবে, কোন জমিতে খাবে, কোন জায়গায় খাবে, কোন গায়ে লেখা নাই, অফিস নাই, আদালত নাই। নবীজি বলেছেন যখন সন্ধ্যায় বেরিয়ে আবার যখন নিজের বাসস্থানের দিকে রওনা দেয়, বাসায় আসবে, আল্লাহ বলেন ওই খালি উদার করা পাখিটার হৃদয়টাকে আমি আল্লাহ পাক পেটটাকে খাদ্য দ্বারা দিয়ে পরিপূর্ণ দিয়ে আবার ঘরে পৌঁছায় দিই। কোন বান্দা যদি আমার আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে, যদি রাজ্জাকের প্রতি ঈমান আনতে পারে, আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুর রাজিকিন, আমি হলাম সবচেয়ে উত্তম সরবরাহকারী। আমার বন্টনে কোন রকমের বৈষম্য নেই, আমি বৈষম্য মুক্ত, আমি বন্টন করে থাকি। আলহামদুলিল্লাহ বলেন। রিস্কের মালিক কে? একটু আওয়াজ দাও, রিস্কের মালিক কে? একক খাবার নাই। মহান রবের কাছে নামাজের মাধ্যমে ইস্তেগফার করো, তওবা করো, তোমার সম্মান, ইজ্জত, অর্থ, সম্পদ আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, যখন অভাবে থাকবেন দেখবেন মানুষ আসবে আপনার কাছে, বেশি বেশি চাইতে আসবে। যখন পকেটে খুচরো টাকা নেই তখন ফকির বেশি আসবে। কথা বলে না? হাতে দুটো ব্যাগ আছে, দেখবেন সওয়ালকারী এসে দাঁড়াবে এমন ভাবে নাসর বান্দা, ভয় দিয়ে দিবেন, কেন সদ্দুল তারুদ্দুল বালা, আল্লাহ দান সদ্দা করলে বালা মুসিবত দূর করে দেন। ধৈর্যের পথ তখন অবলম্বন করবেন। জীবনে এমন কোন ফকির নাই, যদি আপনি তারে ভালো করে বলেন, ভাই তুমি তো টাকা চেয়েছো, আমার কাছে নাই, এই 2টা টাকা দিলাম, কাউকে দেখাইও না, এই 2টা নিয়ে যাও। ফকির বলবে, ভাই 2 টাকাও দরকার নাই, আপনি দোয়া করবেন, কিন্তু আস্ফালন দিয়ে কথা বলবেন না, মনে কষ্ট যে ভাষা ব্যবহার করবেন না, সবর ধারণ করবেন। হাত পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সবর ইখতিয়ার করবেন। বিপদ এসেছে, বাড়ি গাড়ি বিভিন্ন রকমের বিপদ এসে হাজির হয়েছে, মহান রবের কাছে তুমি সবর জামিল করো, উত্তম সবর ধারণ করো, অবশ্যই তিনি তোমাকে বিপদ থেকে মুক্ত করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সুতরাং আজকে ইসলামী আন্দোলন কেন করবেন, এর 3টে বিষয় আলোচনা হয়েছে। 1 নাম্বার হলো, আল্লাহর নিকটে যদি মর্যাদাবান হতে চাই তাহলে ইসলামী আন্দোলন করতে হবে। 2 নাম্বার হলো, আমার আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে। 3 নাম্বার হলো, সফলতা পাওয়ার জন্য ইসলামী আন্দোলন করতে হবে। কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। এই আল্লাহই আমার রব, এই রবই আমার সব, তোমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পকালির গানে শুনি তাজবি কল রব, তাজবি কল রব, তাজবি কল রব। এই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, এই আল্লাহ আমার রব, খোদা তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাজয়, নেই তো পরাজয়, নেই তো পরাজয়। এই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, এই আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইনশাআল্লাহ আগামী জুমায় ইসলামী আন্দোলন কেন করবেন তার তৃতীয় পাঠ আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে মহান আল্লাহর কাছে রেখে বিদায় নিচ্ছি আজকের এই আলোচনা থেকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।